মাঠ থেকে আলু তোলা হচ্ছে, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। আমি কখনো কিন্তু আলু তোলা দেখি না, আমি এই ফার্স্ট টাইম মাঠে গিয়েছিলাম আলু তোলা দেখতে। আর ওখান থেকে কিছু আলু তুলে নিয়ে এসেছি, আজকে রেসিপি তৈরি করে দেখাবো। খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। এই ধরনের মাঠে টাটকা টাটকা আলু তুলে নিয়ে এসে সবজি বানালে কিন্তু অসাধারণ হয়। আমি আলু ফার্স্টেই দুটো ভালো ভালো সাইজ নিয়ে ছিলে নিচ্ছি। খুব ভালো করে ছিলে নেব আলুগুলো। এইভাবে আমি আলু ছিলে নিয়েছি ফার্স্টই। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা আদা রসুন। আদা রসুনগুলো খুব ভালো করে ছিলে নিতে হবে। ছিলে কুচিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে বেটে নেবো। আমি যখনই আদা রসুন পেস্ট করি অবশ্যই কাঁচামরিচ অ্যাড করি, কারণ কাঁচামরিচটা দারুণ ফ্লেভার নিয়ে আসে আর দারুণ টেস্টও নিয়ে আসে। যে কোনো সবজিতে দিলে আদা রসুনের একটা আলাদা টেস্ট আর কাঁচামরিচের আলাদা রকম টেস্ট, দুটো মিলে দুর্দান্ত টেস্ট হয়। আজকে নিয়ে এসেছি সিনার গোস্ত। গোস্ত দিয়ে দারুণ স্বাদের রেসিপি তৈরি করছি। ফার্স্টেই আমি টমেটোগুলো কুচিয়ে নেব ফ্রেশ করে ধুয়ে। আজকে আমি চপ কাটিংয়ে কাটবো না, সবটাই বটিতে কাটবো। টমেটোর মুখটা অবশ্যই এইভাবে ফেলে দিতে হয়, কারণ ওখানটা নোংরা আর সেদ্ধ হয় না। তাই আমি কিছুটা করে কেটে ফেলে দিচ্ছি আর এইভাবে কুচিয়ে নিচ্ছি টমেটোগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আই ফুড চ্যানেল। কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে। টমেটোগুলি কুচিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 100 গ্রাম পেঁয়াজ নিয়েছি। 100 গ্রাম পেঁয়াজটা খুব ভালো করে ছিলে ধুয়ে কুচিয়ে নেব। এটা তোমরা চপ কাটিংও করতে পারো, বাট আমি এইভাবেই কুচিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। এই রেসিপিটার জন্য একটু বেশি কিছুই মশলা লাগবে। মশলা বলতে আলু, পেঁয়াজ, টমেটো এই সমস্ত কিছু। তাছাড়া স্পাইসেস আমি খুবই কম অ্যাড করি। বেশি স্পাইসেস দিলে পারে কিন্তু খুব একটা সবজি বলো যে কোনো তরকারি রান্না ভালো লাগে না। কিন্তু স্পাইসেস যত কম অ্যাড করবে ততই ভালো। আর যে কোনো রান্নাতে যত স্পাইসেস কম দেবে তত কিন্তু উপকার আছে হেলথের জন্য। তুমি যতই রিচ খাও, যতই তেল মশলা খাও, তেল খাও, ক্ষতি খুব একটা হবে না। বাট যদি তুমি মশলাটা বেশি স্পাইসেসটা অ্যাড করো সেখানে কিন্তু মশলা তেলেতে অনেক ক্ষতি হবে। তাই আমি খুব কম মশলা অ্যাড করি। আমি মাংসটা এইভাবে কেটে নিচ্ছি। মাংসটা কিন্তু ভালোই নিয়ে এসেছে, খুব একটা খারাপ না। আমি মাংসগুলো এইভাবে কিন্তু কেটে নেব। আর একটা বড় মতো হাড্ডি ছিল, সেটাও আমি এইভাবে টুকরো করে নিচ্ছি, কারণ খুব বড় থাকলে খেতে ভালো লাগবে না, রান্নাও ভালো হবে না। তাই আমি এইভাবে কেটে নিলাম। এটা আমি বটিতে কেটে নেব। একটা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে সরষের তেল ইউজ করেছি প্রায় 100 গ্রাম। কাটা গরম মশলা, লঙ্কা একটা গোটা, তেজপাতা দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা ঢেলে আমি 5 মিনিট মতো এইভাবে কষিয়ে নেব। কোনো রকম মশলা না দিয়ে পেঁয়াজের সাথে এই মাংসটা এইভাবে কষালে এর ফ্লেভারটা দারুণ আসবে, কালারও ভালো আসবে, খেতে ভালো লাগবে। এই পর্যায়ে আমি স্পাইসেস অ্যাড করছি। 1 চামচ পরিমাণ টারমারিক পাউডার, 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ সিডস পাউডার আর কোরিয়ান্ডার পাউডার,
জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট সব পরিমাণ মতো দিয়ে আমি আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই মাংসে আমি কিন্তু জল দেব না, যে কোনো মাংস জল নিজের থেকেই ছাড়ে, তাই জল না ইউজ করাটাই ভালো, খেতে টেস্টি হবে। তাই আমি মাংসতে জল ছাড়াই রান্না করি। আর লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলে অটোমেটিক জল ছেড়ে সেদ্ধ হয়ে যায় মাংস। কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি আধ ঘন্টার মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লোডশেডিং হয়ে গেছে, কারেন্টটা চলে গেল, তাই অন্ধকারই রান্নাটা করে নিতে হবে, কি করার। যদি কারেন্ট চলে আসে তো ভালোই হবে। এই পর্যায়ে আমি আলু আর টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কত জল ছেড়েছে আর কতটা সুন্দর কালার হয়েছে দেখো, কারেন্টটাও চলে এসেছে। আমি একটু তেঁতুলের পাল্প ইউজ করছি, একটু তেঁতুলের পাল্প ইউজ করলে খেতে দারুণ লাগবে, স্বাদও বাড়িয়ে দেবে দ্বিগুণ। লবণটা একটু কম মনে হলো, তাই আমি একটু অ্যাড করলাম। এইভাবে জল অটোমেটিক ছেড়ে এসেছে খুব। কাঁচা আলু আর গোস্ত রান্না করলে এইভাবে খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে রান্নাটা, আর কারা কারা এই ধরনের আলু গোস্ত পছন্দ করো কমেন্টে জানিও, লাইক দিতে ভুলো না। দেখো জাস্ট গ্রেভিটা দারুণ হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। পরোটা, নান, রুটি যে কোনোর সাথে, লাচ্চা পরোটার সাথে এই সালানটা তোমরা অবশ্যই সার্ভ করতে পারো, দারুণ লাগবে খেতে, খুব সুন্দর লাগবে, ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংক ইউ।